আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কচুর শাক দিয়ে কাঁঠালের বিচির একটি রেসিপি। এটা ভর্তাও বলা চলে বা অন্য কি বলেন জানি না, তবে আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো তার জন্য আমি কিছুটা কচুর পাতা নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচি। তো বর্তমানে কাঁঠালের বিচি খুব ট্রেন্ডিং চলছে। তো কাঁঠালের বিচির অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখন আমি কচু পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি, যেন কোনো পোকা বা ময়লা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। রেখে দেখুন এই কচুগুলো আমি কিন্তু সবগুলো এরকমভাবে নিয়ে নিব। তো প্রথমে কিছুটা কেটে নিব, এরপরে আবারও কেটে নিব। তো এই যে আমি এগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো এরকম প্রথমে পাতাগুলো নিয়ে মাঝখানে কেটে নিলাম, নেওয়ার পরে এখন আমি পাতাগুলোকে এই যে এভাবে কেটে নেব, চিকন চিকন করে, একদম ছোট ছোট চিকন করে। এভাবে নিলে হবে কি, আলাদা করে শিলপাটায় বা বাটনাতে আর বাটতে হবে না, এর জন্য আর কি নিচ্ছি। তবে এটা নিলে অনেক সুবিধাও আছে, দেখবেন খুব দ্রুত সফট হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি এখন সবগুলো পাতা এভাবেই কেটে নেব। তো এখন আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে দিব। কাঁঠালের বিচিটা উপরের যে খোসাটা আছে সেটা ছুলে নেব। তো উপরের খোসাটা ছুলে নিলেই হবে, লাল অংশটা না ফেললেও কোনো সমস্যা নেই, তবে চাইলে আপনারা ফেলেও নিতে পারেন। তো কাঁঠালের বিচি পরিষ্কার করার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এই যে এগুলোকেও চিকন চিকন করে কাঁঠালের বিচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আরও দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো বেশি উপকরণ লাগে না এই রেসিপিটি তৈরি করতে। এই যে এখন পেঁয়াজগুলো কেটে নেব। তো সবাই আসলে ছুরি দিয়ে কাজ করে, আমার কাছে সেটা কমফোর্ট ফিল মনে হয় না, যার জন্য আমি এভাবে বটি দিয়ে কাজগুলো করে নিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা ছুরি দিয়ে কাটবেন, ছুরি দিয়েও কাটতে পারেন, কেটে নিলেই হলো এই আর কি। তো এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, এখানে 3টা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিব কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন। আমি এখানে কাঁচামরিচ আমি যেরকম ঝাল খাই সেই পরিমাণে দিয়ে নিব। তো আমি পরবর্তীতে আরও দেব, প্রথমে আপনাদের দেখানোর জন্য আর কি এগুলো দিয়ে নিচ্ছি। তো একটা রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলো এভাবে ছুলে নিব, নিয়ে কেটে নিব। রসুন কিন্তু কচু জাতীয় যত খাবার আছে সেই খাবারগুলোতে রসুন পরিমাণটা যদি বেশি থাকে, রসুনের পরিমাণটা, তাহলে দেখবেন টেস্টটা খুবই ভালো লাগে, অত বেশি গলা ধরে না। তো এই যে আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি আগে কাটিনি, কেটে তারপরে ধুয়ে নেব, তবে আপনারা চাইলে ধুয়েও কেটে নিতে পারেন। তো এখন রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়েছি, পরবর্তীতে সরিষার তেলটা ব্যবহার করব। তো তেল দেওয়ার পরে এই যে এগুলো ধুয়ে রেখেছিলাম, কচু শাক আর কাঁঠালের বীজগুলো, এখন এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিব। আর কিছু এখানে ব্যবহার করব না, শুধু পরবর্তীতে 2টা উপকরণ ব্যবহার করব। ওই 2টা উপকরণ না দিলে কচু শাকের রেসিপিটা আসলে অসম্পূর্ণ থেকে যাবে, আর টেস্ট ভালো আসবে না। তো ওই দুটা টেস্টের বাড়ানোর জন্য, কচু শাকের টেস্টটা বাড়ানোর জন্য ওই দুটা যে উপকরণ সেই দুটা কিন্তু খুব জরুরি। তো সে কি উপকরণ দুটি, এই দুটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। তো এই যে এখন আমি এটাকে দিয়ে দিয়েছি। এখন এখানে 1 মুঠো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়া ছাড়াও আরও 2টা উপকরণ এখানে অ্যাড করব। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ। এখানে ছোট দেশি চিংড়ি মাছ ছিল, আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এই দেশি চিংড়িটাই ছিল,
সেটাই কিন্তু আমি ব্যবহার করলাম। এখন চিংড়িটা দেওয়ার পরে নেড়েচেড়ে নিতে হবে। নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা অপশনাল, চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। তবে রান্নাটা দ্রুত হওয়ার জন্য আমি পানিটা ব্যবহার করলাম। আপনারা যদি চান একদম লো হিটে রেখে এই রান্নাটা করে নিলে সেই ক্ষেত্রে কোনো প্রকারে পানি এখানে দেওয়া লাগবে না। তো আমি একটু দ্রুত রান্নাটা করব, যার জন্য এখানে পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এই কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এভাবেই কিছু সময় রান্না করে নিব, যত সময় না এই পানিটা শুকিয়ে যায়। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে কাঁঠালের বিচি আর কচুর শাকটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যার জন্য পানিটা দেওয়া হয়েছে। তো এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবার ঢাকনাটা উঠিয়ে যে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আবারও নেড়েচেড়ে দিতে হবে। এই যে হালকা পানি আছে, এই পানিটা এভাবে নাড়লেই দেখবেন চলে যাবে। তো এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো যে আমার কাঁঠালের বিচিগুলো কি পরিমাণে সেদ্ধ হয়েছে। কাঁঠালের বিচি কিন্তু এখানে 95% সেদ্ধ হয়ে গিয়েছে, আর 5% এখানে জাল করে নিতেই দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে কাঁঠালের বিচিগুলো একদম 95% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আসলে আমি কতটা দেখাতে পারছি জানি না, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় পানিটা একদম শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে এখানে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিব। আর একটা উপকরণ দিব যেটার কারণে কচুর শাকটা খুব টেস্টি হবে, সেটা হচ্ছে বলছি একটু পরে। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর একটা কমেন্ট রেখে যাবেন, এতে করে আমিও আপনাদের পরিবারে খুব সহজেই চলে যাব। তো এই যে এখন আমি এটাকে কিন্তু কোনো শিলপাটা, ব্লেন্ডার, বাটনা কোনো কিছুতেই বাটবো না। এই চুলার উপরে রেখেই একটা দেখুন, এটা কিন্তু হামানদিস্তা, কাঠের হামানদিস্তার যে লাঠিটা থাকে বাটনাটা, সেটাতে আমি এখন এভাবে একটু বেটে নিব। তবে একদম ফিনিশ করব না, হালকা কাঁঠালের বিচিগুলো আস্ত থাকবে। আর কচু শাকটা যেহেতু আমি চিকন করে কেটে দিয়েছিলাম, তার কারণে কচু শাকটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে এটা দিয়ে একটু চাপ যখন দেব তখন কিন্তু কচু শাকটা আরও একদম ফিনিশ হয়ে যাবে, ম্যাশ হয়ে যাবে আর কি। তো এই যে দেখুন আমি এটা দিয়ে ভালো করে কিন্তু এভাবে একটু চাপ দিয়ে এটাকে এভাবে নিচ্ছি। আর চুলাটাকে এখন আপাতত বন্ধ করে দিলাম, আবার চুলাটা জ্বালাবো। এই যে সেই বিশেষ উপকরণ, এটা হচ্ছে সরিষার তেল, এটা একটা আর একটা দিব উপকরণ। তো এখন সরিষার তেলটা দেওয়ার পরে এটাকে আরও নেড়েচেড়ে নিব। তবে অফ ক্যামেরাতে আর একটু বেশি করে নেড়েচেড়ে নিতে হবে। পুরো ভিডিওটা তো আর দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে আমি এটাকে কিন্তু অফ ক্যামেরাতে একদম ফিনিশ করে নিয়েছি। তো এখন ফিনিশ বলতে পুরোপুরি ফিনিশ হবে না, ম্যাশ হবে না, একটু আস্তে আস্তে থাকবে, যাতে করে কাঁঠালের বিচিটা আপনার মুখে পড়লে একটা বুঝতে পারবেন যে কাঁঠালের বিচি দেওয়া আছে, এর জন্য। এই যে বিশেষ উপকরণ, এটা হচ্ছে লেবু। আর এই লেবুটা দেওয়ার কারণে এই রেসিপিটা একদম অন্য মতো লেভেলের একটা টেস্ট আসে। তো যার জন্য লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে বাসায় সমস্যা নেই, তবে দিলে ভালো লাগে এই আর কি, টেস্টটা একদম আলাদা হয়ে যায়। তো আমি সব সময় আপনাদের নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করি।
তো যতটা পারি আর কি নতুন নতুন ভিডিওটা দেখানোর চেষ্টা করি। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা এইভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কিন্তু একদম রেডি, প্যান থেকে ছুটে আসছে। তো এখন চুলাটাকে বন্ধ করে এই যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ লাগে খেতে। ভালো লাগলে একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।